নমস্কার। শুরু করছি মানব সংবাদ ফেসবুক লাইভ। যা হওয়ার হয়েই গেল, আটকানো গেল না। পুলিশ যদি অতি সক্রিয় না হতো, আমার মনে হয় আন্দোলনের তীব্রতা শেষ পর্যন্ত এতটা দেখা যেত না। সোশ্যাল মিডিয়ায় একটি চ্যানেলে দেখছি লেখা আছে যে আদিবাসী কর্মী সমাজের অজিত মাহাতোর সঙ্গে এখানকার পুলিশ সুপারের যোগাযোগ বেশ ভালো, মানে গোটা ভালো বলেই আন্দোলন সফল হয়ে গেল। এটা কথার কথা, গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। নিয়মে হচ্ছে যে যদি আন্দোলনকে আপনারা ট্যাকেল করতে চান, তাহলে জোর করে আন্দোলনকে ট্যাকেল করা যায় না। এটা স্বতঃসিদ্ধ ব্যাপার। কোথাও নাগরিক মঞ্চ, কোথাও অন্য কিছু, এইসব কি করে এগুলাকে ঠেকানো যায় না। একটা গোষ্ঠী আন্দোলন করছে, আন্দোলন তো সারা দেশ জুড়ে বহু গোষ্ঠী করছে, তো প্রত্যেকের নিজস্ব দাবি আছে। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। এই তো কদিন আগে আপনার অসমে কিরকম আন্দোলন, লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরিয়ে। আন্দোলন তো হবেই, আন্দোলন বিভিন্ন লোকের দাবি দেওয়া। আন্দোলন তো আমরা গত বছরও দেখেছি, রাস্তা দখল, রাত দখল, কোনটা হয়নি? হয়েছে। দেশের এখন যিনি মুখ্যমন্ত্রী, তিনি 26 দিন ধরে হাইওয়ে আটকে রেখেছিলেন। গণতান্ত্রিক ছিল ওটা? তখন কি করেছিল পুলিশ? কোন আন্দোলনটা গণতান্ত্রিক নয়? সব আন্দোলন গণতান্ত্রিক, আর সব আন্দোলনে মানুষের ভোগান্তি হয়। পুলিশ যদি মানুষ নিয়ে এত চিন্তা ভাবনা করে, তাহলে পুলিশকে মানুষ এইভাবে দেখতেন না। মানুষের কথা শুনলে মনে হবে পুলিশ সম্পর্কে ধারণা। এটা বলা যায় না, মিডিয়াতে বলা যায় না। এমন সব কথাবার্তা মানুষ বলেন। কেন বলেন? তাদের কাজের জন্য বলেন। আপনি বলুন, একটা গাড়িতে আমি ধরুন আমার ফ্যামিলি নিয়ে আমি কয়েকজন কম বয়সের ছেলে বয়সের সবাইকে নিয়ে আমি যাচ্ছি। এই ধরুন এখানে আইমন্ডির মোড়টাতে, আইমন্ডি যাওয়ার নয়, ওটাকে বলে বেলগুনির মোড়টাতে, আর জন 10 পুলিশ কর্মী আর 2 কি 3টে সিভিক পুলিশ গাড়ি দাঁড় করিয়ে বসিয়ে আছে চেয়ারে, আর বসে আজ ছুটি, কাল হবে, কাল। হ্যাঁ হ্যাঁ, তা সেখানে ওই অতগুলো লোক দাঁড়িয়ে, অতগুলো পুলিশ দাঁড়িয়ে কি কাজ করছে? পরের গাড়ি, ওদিকের গাড়ি, ওদিকের গাড়ি, খালি টাকা আদায় করছে প্রকাশ। কেউ বলছে দাদু ভাই এরা কি করছে, কেউ বলছে বাবা এটা কি করছে না। কিছু বলা চলে না। কি জবাব দেব? কি তাদের চরিত্র, কি তাদের কাজ? সেদিন দেখলাম একটা জায়গায় একটা কাবাডির দোকান, কাবাডি দোকান করেছে। কাবাডি মানেই কোনো 1 নম্বরই কাজ করার জন্য কাবাডি নেই। কাবাডি কেবল কাটছে, আগুন জ্বালিয়ে কেবলের কাবারটাকে নষ্ট করছে। সেই কাবাডি বলছে আমি আর কি রোজগার করছি আজ্ঞা, সব তো ওরাই নিয়ে চলে যাচ্ছে। ওরা মানে কারা? পুলিশ নিয়ে চলে যাচ্ছে। এখন ঘটনা হলো, মানুষের এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে কেন? আদিবাসী কর্মী সমাজ রেল টাকা আন্দোলন করেছে, ঠিক আছে। এটা যদি রেল টাকা আন্দোলনটা যদি পুজোর সামনে করার জন্য মানুষের ওদের অসুবিধা হচ্ছে, তাহলে এটা তো ওদেরকে ডেকে, এরা তো অনেক আগের থেকে জানিয়েছে। এ তো পেপারে দেখছি এবং বারবার বলছে, আমরাও শুনেছি যে 3 মাস 4 মাস আগের থেকে তারা এটা প্রোগ্রামটা করেছে এবং প্রশাসনের সমস্ত জায়গায় জানিয়েছে। তা এতদিন প্রশাসন কি ঘুমোচ্ছিল? তারা তো তাদেরকে ডেকে বলতে পারতো, ভাই পূজা আসছে, 20 তারিখে তোমরা আন্দোলন করবে, 27 তারিখে পূজা কি 28 তারিখে পূজা, এইটাকে হয় তোমরা আগিয়ে নিয়ে এসো অথবা তোমরা ডেফার করো। বলা যেত, আন্দোলন করা যেত। আর আমার মনে হয় না
আন্দোলনকারীরা এইটা ডেফার করতে রাজি হতো না বা এটা এগিয়ে নিয়ে যেতে রাজি হতো না, আমার মনে হয় না। তার কারণ ওদেরকে কোথাও দেখা যায়নি, এর আগে বহু বহু আন্দোলন হয়েছে, কোথাও কিন্তু ধ্বংসাত্মক আন্দোলন এরা করেনি। অবরোধ করেছে, রাস্তা অবরোধ, সে তো জল না পেলেও রাস্তা অবরোধ হয়েছে। সে তো একটা কারো মানে সামান্য কিছু, একটা কুকুর রাস্তায় মারা গেছে তার জন্য পথ অবরোধ হয়ে যাচ্ছে। পথ অবরোধের কোনো কারণ আছে? গাদা গাদা পথ অবরোধ, রোজই তো পথ অবরোধ হয়। মিটিং করছে, পথের উপরেই তো মিটিং করছে, স্ট্রিট কর্নার মিটিং করছে, গোটা রাস্তায় দাঁড়িয়ে সমস্ত জায়গা সব মানুষকে ভোগান্তি চূড়ান্ত। অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে, পুলিশকে দাঁত খুঁটতে থাকে, তখন পুলিশ তো কিছু করে না যে অ্যাম্বুলেন্সটাকে পার করে দেবো। আমি নিজেই ভুক্তভোগী, আমি নিজেই দেখেছি, করে না তো। কেন করে না? কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে আদিবাসী কুর্মী সমাজ, তাদেরকে নিজস্ব তাদের একটা কিছু দাবি দেওয়া আছে, এবং দাবি দেওয়াটা খুব একটা অযৌক্তিক আমার মনে হয় না। কারণ 1951 আগে পর্যন্ত, 1951 সেন্সাসের আগে পর্যন্ত আদিবাসী হিসাবে, মানে আদিবাসী বলতে আমি আদি বাসিন্দা বলছি না, আমি বলছি ট্রাইবেল, মানে তারা অ্যাবরিজিন বা ট্রাইবেল বলে, ট্রাইবেল অনুযায়ী বা অস্ট্রিক বা ট্রাইবেল যাই করুন, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এই বলে কিন্তু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বলে তাদের মাহাতোদের নাম ছিল, মানে কুর্মীদের নাম ছিল। আমি মাহাতো বলছি না, কুর্মী, মাহাতো অনেকের টাইটেল আছে, কুর্মীদের নাম ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। 1951 সালে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, কেন হয়ে গেল এই প্রশ্ন তারা করতে পারবে না? এটা কখনো হয় নাকি? করতে পারবে না কেন? 100 বার করবে, 100 বার, 500 বার, 600 বার করবে, প্রতিটা মানুষই করে। আমার আজকে যদি আমার জাতিসত্তা, আত্মসত্তা, আত্মসম্মান বোধে আমার গা লাগে, তা আমি আন্দোলন করব না? আন্দোলন করব কখন সে আন্দোলন মারাত্মক হবে, যদি সেই আন্দোলন ধ্বংসাত্মক হয়, কারো কোনো আমরা ক্ষতি করি, সেটা দেখার কাজ কার? যেটা পুলিশের কাজ দেখা। তারা যখন তাদেরকে ডেকে, তাহলে তো সেটা বলা যেত যে আপনারা আন্দোলন করুন, আন্দোলন করুন শান্তিপূর্ণ। আপনারা বলছেন হাইকোর্ট অর্ডার দিয়েছে, হাইকোর্টে কে গেল, কেন গেল? তারা যখন আন্দোলন করে, তখন কি দোকান যখন বন্ধ করে ব্যবসায়ীরা, তখন কি হয়? তখন পুলিশ কি করে? দোকানগুলো খোলা করায়। এই যে বন্ধ ডাকে, সুপ্রিম কোর্ট তো কবে বলেছে ধর্মঘট করা বেআইনি, কেউ মানে? বন্ধ করা বেআইনি, বন্ধ মানে তো সবার অশান্তি। যারা খেটে খায়, যারা দিন মজুর, তাদেরকে তো তার সেই দিনের মজুরিটা গেল, সেই মজুরিটা পুলিশ দেয় না, সরকার দেয় না, পার্টি দেয়? কেউ দেয় না। তাহলে মানুষের হয়রানি, মানুষের হয়রানি তো সব বন্ধেই মানুষের হয়রানি। গণতান্ত্রিক অধিকার যদি আন্দোলন করা হয়ে থাকে, মানুষের বেঁচে থাকার অধিকার, শান্তিতে চলাফেরার অধিকার, সবটাই তো অধিকার, সবটাই তো মানা দরকার। পুলিশ একজনকে বাধা দিব, আর একজনকে বলবে তোমার ঠিক রাজনৈতিক পার্টি, তখন পুলিশ তো ভয়ে টেবিলের তলায় লুকাচ্ছে, মারধর করছে, যে নেতারা মারধর করছে পুলিশকে, টেবিলে ঢুকে, মানে থানায় ঢুকে যা খুশি তাই করছে, তখন কিছু বলতে পারছে না। রাজনৈতিক দল হলে বিনা অনুমতিতে মিটিং করছে, বিনা অনুমতিতে মিছিল করছে, তখন কিছু বলতে পারে না। আর এরা তো রীতিমতো প্রত্যেককে চিঠি দিয়ে জানিয়েছে, বহুদিন আর দেখতে পাবো, এটা খবর বেরোচ্ছে, বারবার ধরে খবর বেরোচ্ছে। এতদিন কি করলো পুলিশ, এতদিন প্রশাসন কি করলো? তাদের সঙ্গে কথা বলে কেন বারণ করলো না যে ভাই তোমরা আন্দোলন করো, তোমাদের দাবি দেওয়া থাকতেই পারে, অনেকেই দাবি দেওয়া জানাচ্ছে, তোমাদেরও দাবি দেওয়া আছে, তোমরা আন্দোলন করো, কিন্তু এখন যেহেতু এটা পূজার আগে কয়েকদিন মাত্র, পূজা শুরুই হয়ে যাচ্ছে, এই টাইমটাকে তোমরা চেঞ্জ করো। আর আমার মনে হয় এইরকম যদি আলোচনা হতো, তাহলে ওরা নিশ্চয়ই হয় টাইমটাকে এগিয়ে নিয়ে আসতো, অথবা ওরা পিছিয়ে দিত, যে উৎসবের সময় নয়, অন্য সময় করো। আর আজকের যে আদিবাসী কর্মীদের বন্ধ, সেটা তো মূলত ঝাড়খণ্ডের জন্য, এখানকার জন্য তো বন্ধটা প্রায় নয়, মানে রেল টাকাটা নয় এখানে, সেই জন্য কিছু ওরা করেইনি বলতে গেলে। ওরা কোথায় করেছে? কোটশিলাটা কি না ঝাড়খণ্ডের বর্ডার, রেলের জন্য। তো শেষ পর্যন্ত এত ঠুঙ্কাঠুঙ্কি, এত গায়ে গায়ে হুমকি দেওয়া, গায়ের ঘরে মেয়ে ছেলে পেয়ে ছেলে সবাইকে যাতা খুশি বলা, গায়ে গায়ে যাওয়ার কি দরকার? পুলিশকে কে অথরিটিটা দিল? এরকম অথরিটি কি পুলিশে আছে নাকি? ঘরে ঘরে যে আন্দোলন, কেউ যাবেন না করে, গ্রামে গ্রামে যে অত্যাচার করবে, কেন করবে? কারণটা কি? তো মানুষ তো বিরক্ত হবে, পুলিশ এর আগে কোন দিন যখন বন্ধ থাকে তো ঘরে ঘরে যায় না কেন? বন্ধ দেখে এখানে ঘরে ঘরে যায়নি যে
বন্ধ করো না বাবা, বন্ধ করলে তোমাদেরকে এই করবো অমুক করবো, তখন তো বলা হয়নি। রাস্তা অবরোধ যখন হয় তখন তো বলা কেউ যায়নি। রাজনৈতিক দলের নেতারা যখন কিছু করে তখন তো কিছু বলা হয়নি। তাহলে রাজনৈতিক দলরা যা খুশি করতে পারে, সরকারি কর্মচারীরা যা খুশি করতে পারে, বাসওয়ালারা যা খুশি করতে পারে, সব কিছু করতে পারে। আর একটি সমাজ, একটি বৃহত্তর গোষ্ঠী পুরুলিয়ার এই জঙ্গলমহল এলাকায়, তারা একটা দাবি দেওয়া, দাবিটা অন্যায় না ন্যায় সেটা পরের কথা, সেটা আলোচনা করো। যদি অন্যায় হয় তাহলে সাফ সাফ জবাব দিয়ে দাও যে না বাবা তোমাদের এই দাবি মানা যাবে না, তাহলে একরকম। আর তা নাহলে দাবি যদি মানতে হয় তাহলে সে মেনেই নাও, সেই প্রসেসটা শুরু করো। একদিকে নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী অজিত মাহাতোকে ডেকে তার গায়ে চাদর চড়াচ্ছেন, আর একদিকে তার পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। এ কি ধরনের, এ কি গণতান্ত্রিক ব্যবস্থা? কিসের গণতান্ত্রিক ব্যবস্থা? রোজ বিজেপি নেতারা যখন খুশি যা খুশি যেখানে খুশি আন্দোলন করছে, তো কেউ আটকাতে পারছে? আটকাতে পারছে না। পুলিশ তখন তো একদম ঠাই দাঁড়িয়ে থাকে। এই রাত দখল রাস্তা দখল যে হলো গত বছর, এ তো প্রকাশ্য রাস্তার উপরেই হলো, তো আটকাতে পারলো? কিছু আটকাতে পেরেছে? কিছু আটকাতে পারেনি। তখন কোথায় থাকে পুলিশ? পুলিশের এই অতি সক্রিয়তা তখন থাকে না কেন? তাহলে কি, তাহলে একটা এর পিছনে একটা কারণ আছে। আমি যেটুকু কারণ উপলব্ধি করতে পেরেছি, আমার যা ধারণা, জঙ্গলমহলে শাসক দলের অবস্থা খুব খারাপ, এটা বলার কিছু নেই। এই দু চারটা সংবাদ মাধ্যমে এই কিছু 2-4 দিনের মধ্যে এখানকার যিনি জেলা সভাপতি, তার বিরুদ্ধে, তিনি আরেকটা জায়গা সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ বেরিয়েছে যে টাকা কড়ি লেনা দেনার কারবার নিয়ে। এমনিতেই আজকেও না কালকে অভিষেকের মানে অভিষেক বাবুর ইয়েতে, ওই মমতার ভাইপো অভিষেকের একটা স্টেটমেন্ট দেখলাম যে অন্তর্দ্বন্দ্বে একদম অস্থির পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস। কাজেই এটাকে ধরেই নিয়েছে ওরা যে এখানে তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবে না, তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ। আমার মনে হয় না যদিও, কারণ অল্টারনেটিভ বিজেপি ছাড়া কেউ নেই। আর যারা নখ বাজায় সব সময় সিপিএম বামপন্থীরা, তারা কাউকে ফাইট দিতে পারবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাহলে কারা আসবে? আসতে হলে হয় তৃণমূলই থাকবে, আর তা নাহলে বিজেপি আসবে। বিজেপি আসতেই পারে। একটা অঙ্ক আর একটা অঙ্ক আছে। আর একটা কোন অঙ্ক? কুর্মীদের প্রতি এত রাগের কারণ আছে। কারণ হলো এই, গতবারে অজিত মাহাতো এখানে দাঁড়িয়ে দিয়েছিল, দাঁড়িয়ে দিয়ে প্রায় 90-95 হাজার ভোট পেয়েছে। 90-95 হাজার ভোট পাওয়ার ফলে এমনিতেই হেরে গেল, হেরে যাওয়াই স্বাভাবিক। যদিও পুরুলিয়া শহরে যদি প্রায় সব ওয়ার্ড, 2-3টে ওয়ার্ড বাদ দিয়ে সব ওয়ার্ডে যদি বিজেপি না জিততো, তাহলে বিজেপির এমপি এখানে জিততে পারতো না, কারণ সামান্য মার্জিনের ব্যাপার। আর সেই মার্জিনটা এখানে মেকআপ হয়ে গেল। এই প্রেক্ষিতটাকে ধরে যদি এই আন্দোলনটা বানচাল করার চেষ্টা পুলিশকে দিয়ে করাতে চাইছিল প্রশাসন, তাহলে হলো কি শেষ পর্যন্ত? কোর্টশিলাতে সেই অবরোধ হলো, কোর্টশিলাতে সেই রেল টেকা হলো। গোটা ঝাড়খণ্ডে প্রায় ওই কিছুটা জায়গা বাদ দিয়ে একটা পার্ট অফ দি ঝাড়খণ্ড গোটাই হলো। উড়িষ্যা সংলগ্ন জায়গাতেও রেল টেকা হলো, সবই হলো। ওখানকার এমএলএ এমপিরা রাস্তায় বেরিয়ে এলো, স্টেশনে এসে গেল। স্টেশনে তারা পর্যন্ত দাবি করলো যে অজিত মাহাতোকে এবং তার সঙ্গে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ভুল করা হয়েছে, বা আটক করা হয়েছে, ভুল করা হয়েছে, তাদেরকে ছেড়ে দিতে হবে। এসব তো দাবি চলছে। আচ্ছা, মেয়েদের উপরে লাঠিচার্জ করছে ছেলেরা, কেন করবে? ওরা কি অপরাধ করেছে? তার মানে কি ওরা ওই নিচু বলে নাকি? ওদেরকে মনে করে যে এরা ম্লেচ্ছ, এরা নিচু জাত, এই ধরনের এইরকমের মেন্টালিটি কি? এটা প্রমাণ হচ্ছে না? এরকম মেন্টালিটি প্রমাণ হচ্ছে পুলিশ নিরপেক্ষ নয়। নিরপেক্ষ ভূমিকা পুলিশ পালন করলো না এবারে। তার কারণ, পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে প্রতিটা বন্ধের ক্ষেত্রে, প্রতিটা অবরোধের ক্ষেত্রে, প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে একই রকমের ভূমিকা তাদের নেওয়া উচিত। তা তারা করবে না। রাজনৈতিক দল হলে তখন একরকম, শাসক দল হলে তখন আরেক রকম, শাসক দলের পুষ্ট হলে তখন আরেক রকম, কেন্দ্রের শাসক দল হলে তখন আরেক রকম। তার কারণ আইএএস আইপিএসরা কেন্দ্রের শাসক দলের কর্মচারী, তাদের অন্যরকম একটা দায়বদ্ধতা আছে, তারা আরেক রকম। কি প্রয়োজন ছিল আদিবাসী কর্মী সমাজের এত গুরুত্ব দেওয়ার?
আদিবাসী কর্মী সংগ্রামের আন্দোলন রেল টাকা করেছে, করবো বলছে, করে দাও। তা এত যদি করে তোমাদের বড় জোর পুলিশ পোস্টিং করে দেখো, যেন কোনো খারাপ কিছু না হয়। আর ক্ষতির কথা বলছেন, একদিন ধর্মঘটের কত ক্ষতি হয়? হাজার হাজার কোটি টাকা। কই আটকাতে পারেন? সুপ্রিম কোর্ট বলেছে ধর্মঘট বেআইনি। ধর্মঘটে কোনো ক্ষতি হলে যারা ধর্মঘট ডেকেছে তাদের কাছ থেকে আদায় করা। কটা আদায় করেছেন আজ পর্যন্ত? কারো কাছ থেকে আদায় করেছেন? আদায় তো করতে পারেননি। কেন করেননি? এই জবাবকে দিবে? এর কোনো জবাব আপনাদের কাছে নেই। এই পুলিশের যে অতি সক্রিয়তা, গ্রামে যাবার কি দরকার? এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর, যার জন্য আজকে কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেছে কিন্তু তার মুখে। আর বাকি কোনো দলের কোনো বক্তব্য আমি শুনতে পাচ্ছি না, না শাসক দলের, না বিজেপির, না সিপিএম এর। কোনো শাসক দলের কোনো কি তারা কি পজিশন, তারা কি বলতে চায়, কোনো কথা মিডিয়াতে প্রচারিত হয়নি। ঘরে ঘরে যদি কেউ নিজের কানে কানে বলছে তাহলে আলাদা কথা, কিন্তু কোথাও প্রচারিত হয়নি। হলো কেন এরকম পরিস্থিতিটা? আরে জবাব তো চাইতেই পারে। এখন বিজেপি বলবে ঠিক আছে, ওটা কংগ্রেস আমলে তোমাদেরকে বার করে দিয়েছো, আমরা কি করবো? তো কংগ্রেস আমল যদি বার করেছে, তোমরা তো আবার ঢুকে নিতে পারো। তোমরা তো অনেক কিছু। আর প্রধানমন্ত্রী নিজের জাতকেই তো ওবিসি করে নিতে পারিছেন, তো তার আগে তো ওবিসি ছিলেন না ওরা। ওনার সোসাইটি, ওনার কমিউনিটি আগে তো ওবিসি ছিলেন না। তাকে যদি করা যায়, গুর্জরদের আন্দোলনকে যদি গুরুত্ব দেওয়া যায়, এরকম তো জাটাদের আন্দোলনে গুরুত্ব দেওয়া যায়, বহু জায়গায় বহু রকম। এই যে কুচবিহার আন্দোলনে গুরুত্ব দিতে হচ্ছে, এদিকে যে দার্জিলিং এর আন্দোলনে গুরুত্ব দিতে হচ্ছে, সব জায়গায় যদি গুরুত্ব দিতে হয়, তাহলে এরা কি এমন অপরাধ করলো যে যাদেরটা গুরুত্ব দিতে হবে না? তারা কি বলছে? ওই জাস্টিফিকেশন রিপোর্টটা পাঠাতে বলছে। তা জাস্টিফিকেশন রিপোর্টটা আপনারা পাঠিয়ে দেন, ঝামেলা মিটে গেল। তাহলে তো এদের মুখ বন্ধ হয়ে যাবে। এরপর যদি কেন্দ্র না করে, তোরা কেন্দ্রের সঙ্গে বুঝুক, সেইটাই তো আপনারা করুন। আপনারা সেটা করছেন না কেন? আপনারা কি ভয় করছেন না? অনেকে মনে করছে যে ভাবছেন সাঁওতাল সমাজ, আদিবাসী সমাজ রেগে যাবে, তারা ভোট দেবে না। তারা এমনিতেও ভোট দেবে না, তারা এমনিতেও ভোট দেবে না। আপনাদেরকে ভোটে জিততে হবে, সংখ্যালঘু ভোটে। এটা মোটামুটি এখন ধরা পড়ে গেছে বিষয়টা, যে সংখ্যালঘু নির্ভর ভোট দল হচ্ছে। সংখ্যালঘুদের ভোট নিয়েই দলকে জিততে হবে, এবং সংখ্যালঘু অধ্যুষিত জায়গাতেই আপনাদের যত সিট বাড়বে। সংখ্যালঘু অধ্যুষিত জায়গা ছাড়া বাইরে আপনাদের সিট বাড়বে না, এটা মোটামুটি ধরে। কিন্তু মানুষ তবুও বিজেপিকে ভোট দিয়ে আনছে এরকমটা ধরে নেবেন না। তার কারণ বিজেপির শাসন দেখে মানুষ অতি বিরক্ত, এটাও ঘটনা। তা আপনাদের আমি বলি, রাজ্য সরকারের এই ধরনের না অ্যাক্টিভিটি করে রাজ্য সরকারের উচিত ছিল এদেরকে ডেকে এদের সঙ্গে কথা বললে। এরা তো আর দেশেরই লোক, এরা তো জেলারই লোক, এরা তো আমার ভাই, আমার বোন, আমার দাদা, আমার ভাই, আমার পড়শি। তা আমরা তো তার সঙ্গে কথা বলতে বাধা কোথায়? তাদের সঙ্গে কথা বলে এটা মিটানো যায় না কেন? 100 বার যায়। সব যদি আন্দোলনে সবকিছু মেটানো যায়, এটা মিটবে না কেন? চীনের সঙ্গে 7 বছর কোনো গল্প ছিল না, প্রধানমন্ত্রী চলে গেলেন চীনে। চীনের সঙ্গে বাণিজ্য, আগেও বাণিজ্য ছিল, আমাদের লোককে মারছে তাও বাণিজ্য ছিল, আর এখন আবার খোলা হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প এত সব বলছে, বলার পরও আবার আলোচনা শুরু হয়েছে। তাহলে বাধা কোথায়? শুধু জোর জবরদস্তি তাদের তাদের রেলটাকে, আন্দোলনকে বাতিল করে দাও, আন্দোলনকে বানচাল করে দাও, তাদের লোকজনকে মারপিট করো, লাঠি চালাও, কানানে গ্যাস চালাও, গায়ে গায়ে যে অত্যাচার চালাও, এটা কোথায় লেখা আছে? কোন পুলিশের ম্যানুয়ালে লেখা আছে? আর কোন কনস্টিটিউশনে কোথায় লেখা আছে যে এরকম করা যাবে? তাহলে এই রকমটাই যদি করতে হয়, আরো আগামী দিনে যে আন্দোলন হবে, পূর্ণ আন্দোলন, এদের আন্দোলনের কথা বলছি, তখন তাহলে দেখবে পরীক্ষা, তখন এরাই যে আপনাদেরকে দেখাবে, মজা দেখাবে। আর আপনি এটা বৃহত্তর গোষ্ঠীর সঙ্গে লড়তে যাচ্ছেন কি জন্য? আপনার কিসের এত ইগোটা কিসের? পুলিশের এত ইগোটা কিসের? পুলিশের ইমেজ বলে কিছু আছে কি পশ্চিমবঙ্গে? সবাই তো জানে দলদাস, শাসক দলের দলদাস। যে যখন শাসন ক্ষমতায় থাকছে তার দলদাস দলদাস হওয়াই তার কাজ একমাত্র। এটা যখন সবাই জেনেই গেছে, তখন আপনি যতই করুন, আপনাদের এই যে তকমা, এই তকমা কিন্তু মুছবে না।
এই তকমা মুছবে না, এতে আপনাদের ইমেজ বাড়ছে না, আপনাদের ইমেজ এতে আরো খারাপ হচ্ছে। এটা হওয়ার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজনই ছিল না, এটা একেবারে সহজ। ওদের দাবি তো, মূল দাবি যেটা বলছে যে জাস্টিফিকেশন রিপোর্টটা আরজিআই কে পাঠিয়ে দিতে হবে। আরজিআই মানে রেজিস্টার্ড জার্নাল অফ ইন্ডিয়া। তো জাস্টিফিকেশন রিপোর্টটা যদি পাঠিয়ে দিলেই ওদের এই দাবি দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের প্রতি ঠিক হয়ে যায়, তো অসুবিধাটা কোথায়? সেটা পাঠিয়ে দেন, তারপরে তারা কংগ্রেস যে কেন্দ্রের সঙ্গে বুঝলেন। কেন্দ্র যদি না করেন তখন আপনি তো উল্টা ফায়দা পাবেন, আপনার তো রাজনৈতিক ফায়দা হবে। এই দেখুন, আমরা তো সব করে দিলাম, কিন্তু কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্র দিচ্ছে না। আর কেন্দ্র তো দেবে না, এটা জানা কথা। ওইটা পাঠিয়ে দিলেও কেন্দ্র কিছু করবে না, বিজেপি সরকার কিছু করবে না, এটা জানা কথা। এটা যারা আন্দোলন করছে তারাও জানে, আমি বলছি তারা জানে, কারণ আমার সঙ্গে সবারই আলোচনা হয়, সব রকম লোকেরই আলোচনা আছে, আমি জানি ওদের ব্যাপারটা। আর দীর্ঘদিন ধরে দেখছি এটা, এটা আজকে তো নয়, দীর্ঘদিন ধরে দেখছি। কেউ জাতিসত্তার আন্দোলন, আত্মমর্যাদার আন্দোলন করতেই পারে, কেউ বলতে পারে আমি ওই রকম ছিলাম যখন আমি আদিবাসী ছিলাম, মানে এসটি ছিলাম, তা আমাকে কেন বাবা এসটির থেকে বাদ দিলে, এখানে নিয়ে ওবিসিতে নিয়ে এলে, আমাকে আবার এসটি করে দাও। আর এসটি করলে তারা স্বর্গ লাভ করবে এমন তো নয়, তাদের সব লোকের চাকরি হয়ে যাবে এমন তো নয়। তাহলে এত এসটি সবার তো চাকরি হয়ে যেত, কই হচ্ছে? তা তো হচ্ছে না, ওই কয়েকজনেই হচ্ছে। এই সামান্য বিষয়, এটাকে আমি মনে করছি একেবারে অতি সামান্য জিনিস, এটা অতি সহজে সমাধান করা যায়। সেটা সমাধানের চেষ্টায় না গিয়ে দমন পীড়ন করে, গাঁয়ে গাঁয়ে যে ঘরে ঘরে ঢুকে ছেলে মেয়ে পুরুষ বৃদ্ধ সবাই উপর অত্যাচার চালিয়ে, এটা কি পুলিশের রাজ হয়ে গেল নাকি? এ তো ব্রিটিশ রাজও এরকম ছিল না। এই কি রাজ, কি রাজ আমরা দেখছি? আমরা তো উত্তরপ্রদেশ দেখছি এনকাউন্টার, এতে এনকাউন্টারের বাবা হয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে কোনো মুসলিম হলেই হলো, মুসলিমের ঘরের লোক যদি কোনো কিছু অপরাধ করলো, বা সঙ্গে সঙ্গে তার ঘর যেয়ে ভেঙে দাও, এটা তো সেরকমই হয়ে গেল। তাহলে আপনারা কি উন্নত চিন্তা ভাবনার প্রকাশ করছেন? মোটেই করছেন না। পুলিশকে আপনাদের জনগণ বন্ধু বলে ভাববে কি করে? কখনোই ভাববে না। এগুলা চিন্তা ভাবনা করা দরকার প্রশাসনের, এগুলা চিন্তা ভাবনা করা দরকার পুলিশের। আর পুলিশের ইমেজ বলে কিচ্ছু নেই, এটা ঘটনা। পুলিশের রাস্তায় দাঁড়িয়ে টাকা আদায় ছাড়া আর মানুষ কিছু তাদেরকে দেখতে পায় না। কিন্তু পুলিশের দরকার, পুলিশকেও মানুষের চাই, তা সত্ত্বেও পুলিশের উপরে মানুষ ভরসা রাখে। তাহলে সেই ভরসাটাও যদি আপনারা কেড়ে নেন, তাহলে কি করে চলবে? এটা করার কোন কারণ? আসলে কি লাভ হলো আপনাদের? লাভ তো হলো না। কোটশিলায় রেল টাকা হয়ে গেল, ঝাড়খণ্ড দিক থেকে কোনো গাড়ি এলো না, তাহলে বন্ধ অটোমেটিক হয়ে গেল, রেল টাকা অটোমেটিক হয়ে গেল। আপনাদেরকে বাস সব বন্ধ করতে হলো, আপনাদেরকে রেল চলাচল বন্ধ করতে হলো, কি লাভ হলো? ওই দিক থেকে যদি না আসে গাড়ি, তাহলে কি লাভ আপনার? আপনার ধানবাদ থেকে গাড়ি আসবে না, আপনার টাটার থেকে গাড়ি আসবে না, তো পুরুলিয়া খুলে রেখে করলেন কি? কোন কাজটা আপনি, কোন মহাভারতটা লিখে ফেললেন, বা আপনি বিরাট মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ জয় করলেন? কোনোটাই করতে পারলেন না, কোনোটাই করতে পারলেন না। আপনারা খেলো হলেন, কোনো লাভ হলো না। কিছু লোক মজা দেখতে চাইছিল, তাদের মজা দেখা হয়ে গেল। কিছু লোককে প্রশাসনের মদতে কিছু লোককে সামনে করে দিল। কোন ধরনের এটা? অজিত মাহাতোর ঘরের সামনে যেয়ে কেউ তাকে গালাগালি করছে, কেন? ঘরের সঙ্গে কিছু আছে, এটা একটা আন্দোলন হচ্ছে, এটা সমাজের আন্দোলন, তো ঘরে যাওয়ার কি আছে? তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন? এটা ব্যক্তিগত? ওটা কোনো ব্যক্তিগত আন্দোলন? এগুলো ভাবনা চিন্তা, কোনো ডিসিশন নেওয়ার আগে ভাবনা চিন্তা এটা করা দরকার। এটা খুব একটা ভালো যে এটা উদাহরণ পুলিশ রাখলো বা প্রশাসন রাখলো, আমার মনে হয় না। আমি বহুদিন ধরে আন্দোলন দেখছি, ধর্মঘট দেখছি, কোনো আন্দোলনে পুলিশ আজ পর্যন্ত সাকসেসফুল হয়নি। এই যে বন্ধ থাকে, দোকানের পর দোকান বন্ধ থাকে, পুলিশ খালি ওই মিছিল করে চলে যায়, যেমন আন্দোলনের মতো মিছিল করে গেল, যাতে ভালো করে বন্ধ থাকে। কাউকে আটকাতে পারেন না আপনারা। পারবেন কেন? যখনই রাজনৈতিক দল তখনই আপনারা ঠান্ডা,
আপনারা জড়ভরত হয়ে যান তখন তখন জি হুজুর। তার কারণ চাবিকাঠি, ওদের চাবিকাঠি ওদের হাতে, আপনাদের চাবিকাঠি। যেই ওরা ক্ষমতায়, কেউ না কেউ ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে আপনার ব্যবস্থা নিয়ে নেবে, সেই ভয়ে আপনারা তাদেরকে তেল মারেন। এটা তেল মারাই বলে তো এটাকে। চুপ থাকা মানে তেল মারা, আর কিছু নয়। চুপ থাকবেন কেন? আপনারা কিছু করুন, আপনারা পজিটিভ করুন। এতে কি হলো? কোনো লাভ হলো না। মাঝে মাঝে বদনাম হলো, আর রেল টাকাও হয়ে গেল, মানুষের হয়রানিও হলো। প্রত্যেকটা আন্দোলন, সব গণতান্ত্রিক আমি মানলাম, গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার। তো গণতান্ত্রিক অধিকার যদি আন্দোলন করার থাকে, যারা রাস্তায় চলাচল করছে, বাকি যারা আন্দোলন করছে না, তাদেরও তো কিছু অধিকার আছে। সেই অধিকারটা প্রতিষ্ঠা আপনারা করার কাজ করছেন কি? মোটেই করছেন না। এই শুধু আদিবাসী কর্মী সমাজের বেল্টের সময়, বন্ধের সময় করবেন, আর বাকি সময় করবেন না, তা তো হতে পারে না। কোন বন্ধে আপনারা কোন লোকের কাজ চালিয়ে দিলেন? বাসগুলোকে আপনারা চালু করতে পারেন? এই যে বাসগুলোতে একটা পিঁপড়া যদি মরে যায়, তাও বন্ধ রেখে দেয়। মাহমুদের কোথার থেকে কে কখন বন্ধ জানে কেউ জানে না, কেউ জানে না, বন্ধ হয়ে যায়। আপনারা বাস চালু করতে পারেন না। বাসওয়ালারা প্রত্যেককে বলে দেয় যে ঠিক আছে আমি বাস চালাবো, আপনারা দায়িত্ব নেবেন। আপনারা নিতে পারবেন না। কেউ এসে বাসে লাঠি ঢিল ছুড়ে দিবে, কেউ এসে বাসে আগুন জ্বালিয়ে দিবে। সেই ভয়ে তারা শান্তি বিঘ্নিত হবে বলে তারা চালায় না। তা আপনারা সেই ব্যবস্থা করতে পারেন? মোটেই পারেন না। তাতে আপনারা এইখানে এত সক্রিয় কেন? এর কারণটা কি রাজনৈতিক? আপনাকে রাজনৈতিক স্বার্থে এটা ব্যবহার করা হলো কি আপনাদেরকে, এই পুলিশ সমাজকে, প্রশাসনকে? এটা কিন্তু মোটামুটি চিহ্নিত হয়ে যাচ্ছে যে আপনাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তাতে দলের কোনো লাভ হবে না। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের অবস্থা ভালো হবে, এরকম কোনো সম্ভাবনা নেই, হবে না। নিজেরাই নিজেদের মধ্যে লাঠালাঠি করছে, নিজেরাই নিজেদের ঠিক নাই। মিউনিসিপ্যালিটির বৈঠক হচ্ছে, কাউন্সিলররা আসছে না, এই কাউন্সিলর ওদিকে যাচ্ছে, ওই কাউন্সিলর ওদিকে যাচ্ছে। দলের সভাপতির মিটিং ডাকছে, এক নেতা আসছে না, এক নেতা আসছে। এক নেতা বালি নিয়ে ব্যস্ত, বালির কাজ করছে। বালি কত পাচার করা যায়, বালি কত বিক্রি করা যায়, তার কারবার করে বেড়াচ্ছে। ওখানে আসার তার সময় নেই। এইরকম তো অবস্থা, দলেরই অবস্থা টালমাটাল। এই টালমাটাল দলের অবস্থাকে আপনারা পুলিশ এবং প্রশাসন জোড়া দিয়ে এটাকে ঠিক করতে পারবেন? আমার মনে হয় না, ঠিক করতে পারবেন না। আপনাদের একটাই ভরসা, জনগণ। জনগণ যদি বিজেপিকে ভোট না দেব বলে, তাহলেই তৃণমূল জিতবে, আদারওয়াইজ নয়। এই কুর্মী আন্দোলন কোনো ফ্যাক্টর কখনোই ছিল না, এখনো হবে না। কর্মীরা যদি ভোট না দিত, তাহলে ভোটটা পাচ্ছে কোথা থেকে? হ্যাঁ বলতে পারেন আমি দিচ্ছি না, ও দিচ্ছে না, আর 5 জন দিচ্ছে না, 10 জন দিচ্ছে। যদি অজিত মাহাতো মাত্র 90,000 পেল কেন ভোট? অজিত মাহাতো তো 5 লাখ পেত, কই পেল না তো। তাহলে ভোটটা গেল কোথায়? কার ভোটটা গেল? এখনো পর্যন্ত এটা তো জানেন যে অধিকাংশ তথাকথিত ভদ্র ঘরের লোকরাই ভোট দিতে চান না। গরিব মানুষের ভোটেই রাজনৈতিক দলগুলো ভোটে যেতে, প্রার্থীরা ভোটে যেতে, এটা ঘটনা। এবং কর্মীদের মধ্যে ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি, অলমোস্ট সবাই ভোট দেয়, অথর্বরাও ভোট দিতে যায়। আর তাদেরকে আপনারা খেপাচ্ছেন, কোনো লাভ হবে না। দলকেও ডুবাবেন, প্রশাসনকেও ডুবাবেন, নিজেরাও বদনাম করবেন। লাভের লাভ কিছু হলো না। আলটিমেটলি কোটশিলাতে বন্ধ হয়ে গেল, সংঘর্ষ হইল, পাথর ছোড়াছুড়ি হলো, 2-4 জন পুলিশ কর্মী আহত হলেন। ওদিকে আপনারা লাঠি, কারো মাথা ফুলালেন, কাউকে পেটালেন, আর কাঁদানে গ্যাস ছুড়লেন, সব করলেন, বদনামের ভাগী হলেন, অথচ আটকাতে কিছু পারলেন না, লাভ কিছু হলো না। স্ট্র্যাটেজি ঠিক করে, স্ট্র্যাটেজিতে আপনাকে লক্ষ্য পূরণ করতে হবে। লক্ষ্য পূরণটা কি? ওই গায়ে গিয়ে অত্যাচার করে লক্ষ্য পূরণ হবে? হয় কখনো? লক্ষ্য পূরণ হলো তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা সমাধানের চেষ্টা করা। সেই সমাধানের চেষ্টা করাটা আপনাদের কাজ ছিল। সেই কাজটা আপনারা না করে আপনারা বলছেন জোর করে হাইকোর্টের অর্ডারকে পালিয়ে। হাইকোর্টের অর্ডারে কেউ গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেয়নি। হাইকোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডারটা আমিও করেছি।
হাইকোর্টের অর্ডারে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকারটা কেড়ে নেয়নি। কোনো ধ্বংসাত্মক হিংসাত্মক যেন কিছু না হয়, শান্তিপূর্ণ আন্দোলন করার কথা। এই শান্তিপূর্ণ আন্দোলনটা করুন, এই নিয়ে আপনারা একটা তো বসে স্ট্র্যাটেজি ঠিক করে দিতে পারতেন যে এইভাবে আপনারা করুন। আপনারা ওইভাবে রেলটেকা না করে এটা প্রতীকী করুন, এগুলো তো বললে আলোচনা যদি হতো তাহলে তো কিছু একটা রেজাল্ট হতো। কিন্তু সেই চেষ্টা আপনারা করলেন না। এটা আজকে নতুন কথা নয় তো, এই 3 দিনের ব্যাপার নয়, এটা 3 মাস 4 মাস আগের থেকে চলছে এই প্রোগ্রামটা। এমন তো নয় যে আপনারা ওই লোকগুলোকে চেনেন না, আদিবাসী কর্মী সভার লোককে চেনেন। আর এই অ্যারেস্ট ফ্যারেস্ট আটকে আপনার কি লাভ হলো? কোনো লাভ তো হলো না, বরং ইয়েটা বেড়ে গেল, আন্দোলনের ধারটা বেড়ে গেল। আজকে ঝাড়খণ্ডের নেতারা সব ওকে ছেড়ে দিতে বলছে, মুক্তি দিতে বলছে। কেন? এইখানকার আন্দোলন চলে গেল ঝাড়খণ্ডে। কোনো দরকার ছিল না এসব। আপনারা করলেন যা করলেন, এ ভালো হলো না। আদিবাসী কর্মী সমাজের দাবি অন্যায্য কি ন্যায্য, এই দাবিটা নিয়ে যখন কোনো আলোচনাই হচ্ছে না, তারা আন্দোলন করবেই। আলোচনা হয়ে মিটিয়ে দিলেই কোনো আন্দোলন হতো না। সবাই জানে আন্দোলন করে কিছু ক্ষেত্রে লাভ হয়, আন্দোলন করে কিছু ক্ষেত্রে প্রাপ্তি হয়, আর আন্দোলন করে অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তি থেকে যায়। এই যে ঝাড়খণ্ডে, এই যে বিহারে, এই যে উত্তরপ্রদেশে ছেলেরা চাকরির জন্য আন্দোলন করছে, পরীক্ষা খাতা লিক হচ্ছে তার জন্য আন্দোলন করছে, তারা কি সফল হচ্ছে? সফল হচ্ছে না, কিন্তু তবু আন্দোলন হচ্ছে। পুলিশ লাঠি চালাচ্ছে, পুলিশ মারছে, ধরছে, তারপরেও আন্দোলন হচ্ছে। আন্দোলন তো হবেই, মানুষের তো একটাই অস্ত্র, আন্দোলন। এছাড়া কি আছে? আর দাবি শোনানোর আর কোনো জায়গা নেই আন্দোলন ছাড়া। সেই আন্দোলনকে এভাবে জব্দ করা, একবার করবেন, কতবার করবেন? আরো বারবার করবে, বিভিন্ন রকম করবে। তখন তা থেকে সবচেয়ে ভালো হয় তাদেরকে ডেকে, ভাই একটা বসে একটা ওই 16 নামা, যাকে বলো 16ই নামা, মানে চুক্তি, যে হ্যাঁ এই হবে এই হবে, এইটা জোর দিয়ে আপনারা বলতেই পারেন যে আপনারা, ওরা যেটা চাইছে যে আরজিআই কে পাঠাতে জাস্টিফিকেশনটা, ওই জাস্টিফিকেশনটা আপনারা পাঠিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্টটা করুন। অন্তত তাদেরকে দেখান যে হ্যাঁ আমরা বলেছি, তাহলে তো এটা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হতে কি সময় লাগতো? বন্ধ হতে সময় লাগতো না। জিনিসটাকে জিইয়ে রাখছে। এই জিইয়ে রাখার উদ্দেশ্য যেটা, সেটা ওই যেটা আমি আগে বললাম যে এর মধ্যে রাজনৈতিক কাজ করছে। এই রাজনৈতিক কারণটার জন্যেই এটা জিইয়ে রাখা। এতে আলটিমেটলি কোনো লাভ হবে না, রাজনীতি হবে, রাজনৈতিক স্বার্থ পূরণ হবে না। পুলিশকে টুল বানিয়ে আর তাদের উপরে অত্যাচার করে কোনো লাভ হবে না। আর যার জন্য আজকে কোনো রাজনৈতিক দল এই নিয়ে কোনো বক্তব্য দিচ্ছে না। একমাত্র নেপাল মাহাতো, আমি শুনলাম মিডিয়াতে যে নেপাল মাহাতো একমাত্র নিন্দা করেছে যে গ্রামে যে পুলিশের উপর অত্যাচার কেন হচ্ছে। আর কোনো নেতার আমি বক্তব্য শুনতে পাইনি, যদি বলি যে জানি না, আমি অন্তত শুনিনি। বরং তাদের নামে বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলছে কিছু কিছু চ্যাংড়া, যার বিরুদ্ধে পুলিশ কিছু বলছে না। পুলিশ তো দেখছে যে একটা ব্যক্তিগত আক্রমণ করতে তার ঘরে গিয়ে তাকে যাতা বলছে, এটা বন্ধ করা যায় না? পুলিশের আইনে কি বলে? এটা করার অধিকার আছে কি? তাকেই তো আগে গ্রেপ্তার করা দরকার ছিল। যেটা তুমি যা করছো মাঠে ময়দানে করো, রাস্তায় করো, ঠিক আছে, তার বাড়িতে কেন যাবে? এরকম যাওয়া যায়? যাওয়া যায় না। তাহলে পুলিশ আইনটাকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। আমি যেমন বলবো সেটাই আইন। এতে আপনাদের প্রতি আস্থা থাকবে না, আপনাদেরকে মানুষ বন্ধু মনে করবে না। ওই যে পুলিশ মানুষের বন্ধু হতে চায়, বন্ধু হবে না। পুলিশকে ওই চোখেই দেখবে, রাস্তায় দাঁড়িয়ে ড্রাইভারের কাছে হাত পাচ্ছে, ওই চোখেই মানুষ দেখবে, তার বেশি কিছু নয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার নতুন ডেভেলপমেন্ট যদি কিছু হয়, কালকে আবার এ নিয়ে লাইভ করবো, আপনারা সঙ্গে থাকবেন।
আন্দোলন আপনারা করুন, কিন্তু কোনো হিংসাত্মক বা ঝুট ঝামেলার মধ্যে যাবেন না, কোনো কিছু সম্পত্তি নষ্ট করবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, দাবি দেওয়া চাওয়ার, কিন্তু কোনো সরকারি সম্পত্তি নষ্ট করবেন না, কোনো মানুষের ক্ষতি করবেন না, কোনো রকম কোনো উত্তেজনার প্ররোচনায় যাবেন না, এটা আমার অনুরোধ। এই আন্দোলনে যতগুলো লোক আছে যারা নেতা, বয়সে সবাই আমার থেকে ছোট। আমার অনুরোধ, এগুলোকে আমি ভালোবাসি, কাজেই আমার অনুরোধ, কোনো রকম প্ররোচনায় পা দিয়ে কোনো ভুল কাজ করবে না। আন্দোলন করো, কিন্তু আন্দোলনে কোনো খারাপ কিছু করতে যেও না, ওতে লাভ হবে না। যারা পাথর ছুঁড়েছে তারা অন্যায় করেছে, আর যারা লাঠি চালিয়েছে তারাও অন্যায় করেছে। দুটোই অন্যায়, দুটোরই কোনো দরকার ছিল না। এতগুলো লোক যখন ঢুকেই গেছে, তখন ওখানে যে আর টাসেলের মধ্যে যাওয়ার কি দরকার? তার থেকে ওয়েট এন্ড সি, তাহলেই তো হয়ে যেত। তা নয়, রেস্ট্রেন না করে ওই ডাইরেক্ট ফাইটে গেলে ওই রকমই হবে, ওই পাথর ছুড়বে ওরা, স্বাভাবিক। ওদের মধ্যে উত্তেজনা, এত এত লোক কতজনকে কন্ট্রোল করবে? কিন্তু তবুও আমি বলবো, এই যাবৎ আজ পর্যন্ত যতগুলো ওদের আন্দোলন দেখছি, কোথাও কিন্তু কোনো হিংসার আশ্রয় নিয়েছে এরকমটা শোনা যায়নি। তারা রেল অবরোধ করেছে, ঠিক আছে, রেল অবরোধ অন্যায়, ঠিক আছে, এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু বলে আজকে কথা শেষ করছি। ভালো, ধন্যবাদ।